যে রাজপথ কাঁপানো কণ্ঠে একসময় মুখরিত হতো বিএনপির মিছিল সমাবেশ, সেই কণ্ঠ কি এখন শোনা যাবে চির প্রতিদ্বন্দ্বী শিবিরে? রাজনীতির ময়দানে কি ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য ভূমিকম্প? 17 বছরের ত্যাগ, একাই লড়াই চালিয়ে যাওয়া লড়াকু নেত্রী রুমিন ফারহানা কি তবে বিএনপির কাছে আজ অতীত? হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র লড়াইয়ে জয়ের পর কেন তাকে ঘিরে উত্তার নেট দুনিয়া? কেনই বা উঠছে আওয়ামী লীগে যোগদানের গুঞ্জন? আজ আমরা উন্মোচন করব এই রহস্যের পেছনের আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক রাজনৈতিক সমীকরণ যা আপনার কল্পনাকেও হার মানাবে। আসসালামু আলাইকুম। টুডে বিডি নিউজের আজকের বিশেষ ইনসাইড রিপোর্টে আপনাদের স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, এই কথাটি আবারও প্রমাণের অপেক্ষায়। রাজনীতির মঞ্চে এখন সবচাইতে বড় প্রশ্ন, রুমিন কি তার বাবার ফেলে আসা ঠিকানাতেই ফিরে যাচ্ছেন? দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন টালমাটাল, তখন রুমিনের প্রতিটি পদক্ষেপ নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। চলুন আজ গভীরে গিয়ে বিশ্লেষণ করি। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বিএনপি যখন রাজপথে কোণঠাসা, যখন দলটির অস্তিত্ব সংকটে, তখন মিডিয়া পাড়ায় একজনই ছিলেন ঢাল হয়ে, তিনি রুমিন ফারহানা। তার যৌক্তিক উপস্থাপনা আর আপোষহীন বক্তব্য বিএনপি কর্মীদের মনে আশার সঞ্চার করত। কিন্তু ভাগ্যের নির্মম পরিভাষ, যে দলের জন্য তিনি নিজের কেরিয়ার বাজি রেখেছিলেন, সেই দলের অন্দরমহলেই তিনি ব্রাত্য হয়ে পড়েন। দলের নীতি নির্ধারকদের সাথে অজ্ঞাত কারণে তৈরি হয় দূরত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আমার কোনো দল লাগে না। এই জেদ আর আত্মবিশ্বাস থেকেই তার নতুন অভিযাত্রা শুরু। সাম্প্রতিক নির্বাচনে কোনো বড় দলের ছত্রছায়া ছাড়াই তিনি মাঠে নামেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেছে নেন হাঁস প্রতীক। অনেকে ভেবেছিলেন দল ছাড়া রুমিন অসহায়, কিন্তু ফলাফল ছিল চমকপ্রদ। কোনো সাংগঠনিক সমর্থন ছাড়াই তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করেছেন, জনপ্রিয়তা প্রতীক বা দলে নয়, বরং ব্যক্তিত্বেই থাকে। এই জয় কেবল একটি আসনের বিজয় ছিল না, বরং এটি ছিল তাকে অবমূল্যায়ন করা ব্যক্তিদের বিরুদ্ধে এক চরম জবাব। জয়ের পর বিএনপির অনেক নেতা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও রুমিন তার অনড় অবস্থান থেকে এক চুলও নড়েননি। রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয়ে শুধু বিএনপি দিয়ে বিচার করলে ভুল হবে। তিনি ভাষা সৈনিক অলি আহাদের উত্তরসূরি। মনে রাখা প্রয়োজন, অলি আহাদ ছিলেন আজকের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 উত্তাল দিনগুলোতে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। যদিও পরে মতাদর্শের কারণে তিনি আলাদা পথ বেছে নেন, কিন্তু সেই পারিবারিক রক্ত আর আওয়ামী লীগের আদি ইতিহাস রুমিনের ধমনীতে বহমান। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, রুমিন কি তবে তার বাবার সেই ফেলে আসা ঠিকানাতেই ফিরছেন? তার সাম্প্রতিক কিছু বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে নমনীয় সুর কি নতুন কোনো রাজনৈতিক জোটের ইঙ্গিত? গুঞ্জনের পালে হাওয়া লাগে গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে। একজন ভাষা সৈনিকের সন্তান হওয়া সত্ত্বেও নিজ দলের কর্মীদের হাতেই তাকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। মব কালচার বা উগ্রতার শিকার হওয়া রুমিন মানসিকভাবে ভীষণভাবে আহত হন। তার ঘনিষ্ঠ মহলের মতে এই ঘটনাই বিএনপির সাথে তার অবশিষ্ট মায়ার বাঁধনটুকু ছিন্ন করে দিয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতীকী পোস্ট এবং পাবলিক স্টেটমেন্ট নতুন কোনো নাটকীয় মোড়ের কথা বলছে। 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আওয়ামী লীগ যখন এক কঠিন নেতৃত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন রুমিন ফারহানার মতো একজন তোখর বক্তা ও শিক্ষিত নেত্রীকে পাওয়া হবে দলটির জন্য বিশাল প্লাস পয়েন্ট। অন্যদিকে ফজলুর রহমানের মতো ত্যাগী নেতাদের অবমূল্যায়নের বিষয়টিও বিএনপির জন্য চিন্তার কারণ। রাজনীতিতে স্বার্থ আর যোগ্যতার সংঘাত যখন চরমে ওঠে, তখনই জন্ম নেয় নতুন কোনো ইতিহাস। রুমিন কি পারবেন চির প্রতিদ্বন্দ্বী শিবিরে গিয়ে নিজের জায়গা গড়তে, নাকি স্বতন্ত্র পরিচয়েই গড়ে তুলবেন নতুন কোনো ধারা? রুমিন ফারহানার ভবিষ্যৎ পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আনতে পারে। তবে শেষ পর্যন্ত তিনি কি করবেন তা সময়ই বলে দেবে। আপনাদের কি মনে হয়, রুমিন ফারহানার কি আওয়ামী লীগে যোগ দেওয়া উচিত, নাকি স্বতন্ত্র নেত্রী হিসেবেই তিনি বেশি শক্তিশালী? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক সব খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে টুডে বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ।